এটা দেখাই দিব। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে এই বাকি পার্টটা, অর্থাৎ মড, এই পার্টটা দেখাবো, আর হচ্ছে লাস্টে হচ্ছে কম্বিনেটরিজ। ঠিক আছে? আর আগের দিন দেখাইছিলাম যে অ্যালজেব্রার জিওমেট্রিতে কি কি পড়তে হবে। অ্যালজেব্রায় পড়তে হবে এই টাইপের ইকুয়েশন সলভিং, যে ইকুয়েশন দিলে সেই ইকুয়েশন সলভ করতে হয় কিভাবে, আর হচ্ছে কোনো একটা সিরিজের ম্যাথ দিলে সিরিজের কততম টার্ম সেটা কিভাবে খুঁজে বের করতে হয়, এবং সিরিজের যোগফল। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে পিথাগোরাসে দেখাইছিলাম যে 30, 60, 90 যে ফরমেশনটা, যে এই ছবিটা খেয়াল রাখবা। আর হচ্ছে পিথাগোরাসের জন্য এই নাম্বার গুলো মনে রাখবা, পিথাগোরিয়ান ট্রিপলেট। আচ্ছা, পলিগনের ক্লাস তো করছিলাই। তুমি লাস্টে খালি এরিয়ার ক্লাসটা মিস করছো। তো আগের ক্লাসের রেকর্ডিংটা একটু সময় করে দেখে ফেলো। আজকেই লাইক ক্লাস শেষ হইলে। অ্যাঙ্গেল চেজিং খুবই অল্প তোমাদের পড়াইছি, খুব বেশি পড়াইনি, যতটুকু দরকার ওইটুকুই। আচ্ছা, আজকে আর একটু পড়াই দিব না অ্যাঙ্গেল চেজিং। চলো এখনই শুরু করি। এখন কোনটা? ওই যেদিন অ্যাঙ্গেল চেজিং করাইলেন। হ্যাঁ, গতকালকে অল্প একটু করাইছিলাম আর কি। ওই পার্টটা করে ফেল। আর পলিগন করছো তোমরা, পলিগন যতটুকু করছো ওইটুকুই এনাফ। তোমরা দুইজনেই ভালো বুঝছো, পলিগন আর দরকার নাই। পলিগন যদি রিভাইজ দিতে চাও নোটটা পড়তে পারো, আর হচ্ছে এরপরেও কিছু লাগলে ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এই কনফিগারেশনটা আবার পড়াবো আজকে, সমস্যা নাই। আচ্ছা, রাফি কি এরিয়া সূত্রগুলো পারো, যে একটা সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করতে হয়? √3/4 স্কয়ার সূত্রটা জানো? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, এরপর আইসোসেলেস হইলে 5, 5, 6 হইলে এটা যেই ট্রায়াঙ্গেল হচ্ছে হাইট দেওয়া থাকে ওইটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যেটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল ওইটা হচ্ছে d/4 ইন্টু √a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর ইকুয়ালেটেড ট্রায়াঙ্গেল হচ্ছে, না ঠিকই আছে, √3/4 ইন্টু a স্কয়ার। আর স্ক্যালেন ট্রায়াঙ্গেলের জন্য হচ্ছে হেরনস থিওরাম। হেরনস থিওরেম, ভেরি গুড। এই যে ফর্মুলাটার নামই হচ্ছে হেরনস ফর্মুলা। এটা আরো অনেক বড় ফর্মুলা, কিন্তু জাস্ট এখানে একটা ছোট ফরমেশন দেওয়া আছে, এটা তোমরা বড় হইলে শিখবা। বড়টা দরকার নেই, ছোটটা শিখলেই হবে। ঠিক আছে? এটা তো পারো। হ্যাঁ। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে স্কয়ারের এরিয়া পারো, এ স্কয়ার। স্কয়ার হচ্ছে রেক্টেঙ্গেলের এবি, a স্কয়ার, সরি 4 হচ্ছে এ পেরিমিটার। স্কয়ার। 4ab হচ্ছে পেরিমিটার, আর রেক্টেঙ্গেলের 2 ইন্টু a প্লাস বি, তাই না? হ্যাঁ। অথবা 2a প্লাস বি, যেটা খুশি বলো, কারণ এই যে দুইটা বি, এই যে দুইটা এ। আচ্ছা, আর প্যারালেলোগ্রামের এরিয়া? বেস ইন্টু হাইট। বেস ইন্টু হাইট। ঠিক আছে? এটা হচ্ছে প্যারালেলোগ্রামের এরিয়া। আচ্ছা, তারপরে পড়াইছিলাম হচ্ছে যে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলকে সমান মানে দুই ভাগে ভাগ করা হয়, বা এটা হচ্ছে তোমার মিড পয়েন্ট, কোন একটা ট্রায়াঙ্গেলের একটা সাইডে মিড পয়েন্ট, এটা মিডিয়ান, তাহলে এই দুটোর এরিয়া কি সমান হবে না? হ্যাঁ, ওই একটা যদি এ হয় পরেরটাও এ, এমনি এমনি হয়ে যাবে। আর হাইট তো সেমই, তাই না? এই যে হাইট তো সেমই দুই দিকের, সো বেসও সেম, হাইটও সেম, এই তো ব্যাপার। আচ্ছা, আরেকটা পড়াইছিলাম যে আমরা যদি একটা ত্রিভুজের তোমার দুইটা মিড পয়েন্টকে যোগ করে দিই, তাহলে উপরে যে ত্রিভুজটা তৈরি হয়, ছোট ত্রিভুজটা, সেটার এরিয়া হয় 4/1 1/4। এটা কি প্রুফ করতে পারো? হ্যাঁ, 1/4। পুরাটার 4 গুণ, মানে পুরাটা যদি 20 হয়, তাহলে প্রত্যেকটা পোর্শনের এরিয়া হবে 5। বুঝতে পারছি? তাহলে এটার প্রুফ আসছে হচ্ছে মিড পয়েন্ট থেকে, যে তুমি যখন, হ্যাঁ বলো। পিরামিডের নেটও হয়, পিরামিডের একটা নেট, এটা পিরামিডের একটা নেট হয়। হ্যাঁ, পিরামিডের ম্যাথেও, হ্যাঁ, এরকম নিচের দিকে বাড়তে থাকে আর কি। চাইলে করা যায়। বুঝতে পারছি। যদি নেটগুলো যদি আপনি এমন করেন তাহলে একটা পিরামিড হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই সূত্রটা একটু মাথায় রেখো যে 4 ভাগ করলে হচ্ছে এই এরিয়া গুলো বের হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই থিওরিটা দেখাইছিলাম, এটা দেখো তো বুঝো কিনা। তোমার এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, এটা যদি 20 হয়, এটা হয়ে যায় 130। এই দুটো যোগ করে হ্যাঁ, যোগ 180 থেকে করে বিয়োগ দিয়ে দিলে চলে আসে 130। সেই 130 কে যদি আবার 180 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে চলে আসে 50। ইয়েস ভাই, এই এটা 50 করেছি। আবার 30 আর 20 এরই যোগফল 50 আছে এখানে। হ্যাঁ, তাহলে এটাকে a প্লাস বি দিয়ে লেখা যায় না এখানে? হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা একটা নতুন টপিক শুরু করি। এটুকু আর দরকার নাই, সেটা মুছে দেই, এটাও আর দরকার নাই। আচ্ছা, আমরা শুরু করব হচ্ছে অ্যাঙ্গেল চেজিং বলছিলাম না? এঙ্গেজিং করেছি। হ্যাঁ করেছি, আর অল্প একটু বাকি আছে। আমরা বেশি একটা দেখবো না, আর বেশি নেই। এটা হচ্ছে একটা স্কোয়ার, এটার যদি দুইটা ডায়াগোনাল আমি এঁকে দিই, এই সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? ভাইয়া 30/4। 36 না নাকি? ভাই 36 36/4। 360/4 না, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। একটু চিন্তা করো, পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ভাইয়া কোশ্চেনটা কি বললো? এই যে এই ডটেড অ্যাঙ্গেল গুলোর ভ্যালু কত? ব্লু কালারের ডটেড অ্যাঙ্গেল 45 ডিগ্রি। ভাই 90/2 যেগুলো আছে হচ্ছে 45। হ্যাঁ, ভেরি গুড, 90/2 বা হচ্ছে 45। ঠিক আছে, সো এই সবগুলো অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো এই যে মাঝের যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ এইটা, ভাই, এই চারটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? এই চারটা অ্যাঙ্গেলের ভ্যালু হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এটা একটু কেয়ারফুলি খেয়াল রাখো। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে এরকম হয়, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কিন্তু 45 বা 90 কোনোটাই হয় না। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই সাইডের সমান, এই সাইডের সমান, এই ডায়াগোনাল গুলো সমান 4 ভাগে, মানে 2 ভাগে ভাগ হয়ে যায়। তার মানে যেহেতু দুইটা ডায়াগোনালি সমান, তার মানে 4টা পোর্শনই সমান হয়। এই ব্লু কালারের অ্যাঙ্গেলটা এই ব্লু কালারের অ্যাঙ্গেলের সমান, এইটা এইটার সমান। কিন্তু অন্য দুইটা কিন্তু সমান হয় না, অন্য দুটো কিন্তু সমান হইলে 45 হয়ে যেত। তাই আমি এগুলোকে লাল কালার দিয়ে লিখলাম। ব্লু কালারের অ্যাঙ্গেলটার ভ্যালুর নাম যদি তুমি এক্স দাও, তোমাকে রেড কালারের অ্যাঙ্গেলটার ভ্যালুর নাম দিতে হবে 90 মাইনাস এক্স, কারণ এই ব্লু আর রেড এই দুইটার যোগফল 90। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। জি ভাইয়া কা একটা প্র্যাকটিস করো তো, মনে করো হচ্ছে এটা 30, একটা রেক্টেঙ্গেলের একটা অ্যাঙ্গেলের ভ্যালু জাস্ট দেওয়া আছে 30, বাকি সবগুলো অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে। ইজি ভাইয়া। জাস্ট জাস্ট এটা রেক্টেঙ্গেল বলা আছে, আর কিছু বলা নেই। ভাইয়া বের করতে পারবো? পারবা? ওকে, কিভাবে? 60। 60 আসবে একটা, তাই না? জি ভাইয়া। অন্যটা 60 চলে আসবে। আর এই যে মাঝের যে অ্যাঙ্গেলটা সেটাও 60 হয়ে যাবে না? হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও। মনে করো মাঝে বুঝছি বুঝছি, এই যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়েছে। এক্স্যাক্টলি দুইটা 60 হয়ে যায়, সো অন্যটা অবশ্যই 60 হয়ে যাবে। তখন কিন্তু ওখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে, তাই না? তার মানে তখন কিন্তু আমার আর এই 3টা দাগ দেওয়ার দরকার নাই। আমি কিন্তু বলতে পারবো যে যেটাকে আমি এক দাগ দিয়ে রিপ্রেজেন্ট করছি সেইটাই এইটা, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আবার এই 120 কে ভাগ করলেও এখানে যদি 2 ভাগ করে দাও
এরকম যদি একটা দাগ টানো এটাও 60-60 তেই ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো তোমরা ইনশাল্লাহ পারবা। আচ্ছা, রেক্টেঙ্গেল গেল, স্কোয়ার গেল, এবার আসো হচ্ছে রম্বস। তোমাদের রম্বস সম্পর্কে আইডিয়া আছে? জি ভাইয়া। যার 4 সাইড সমান এবং দুইটা অ্যাঙ্গেল 90 ডায়াগোনাল। ডিগ্রি হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এখানে কি কি মিল পাওয়া যায় সেটা সম্পর্কে আইডিয়া আছে? লাইক এই সাইড, এই সাইড, এই সাইড, এই সাইড তো সমান হইলো, ঠিক আছে? জি ভাইয়া, ডায়াগোনাল গুলো সমান হবে, এই দুইটা ডায়াগোনাল সমান, আবার অপর যে ডায়াগোনাল সমান। এই যে ডায়াগোনালটা দেওয়া সেটাও কিন্তু এইভাবে সমান, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে এই জায়গার অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এটা বলতে পারবা? এই অ্যাঙ্গেলটা ভাইয়া মনে হয় 90 ডিগ্রি। কত মনে হচ্ছে? 90। আচ্ছা, 90 ডিগ্রি মনে হচ্ছে। এটার অ্যান্সার 90 ডিগ্রি। এটার প্রমাণ দিয়ে দিই। এটার আছে ওই যে ওই লাইনটা যে আছে ওই লাইনটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 কে হাফ করলে হচ্ছে 90 হয়। এক্স্যাক্টলি, মানে এই দুটা কোণ একদম হুবহু সমান। সমান হওয়ার কারণ কি? কারণ দেখো এই ট্রায়াঙ্গেলটা, মানে বামের ট্রায়াঙ্গেলটা আর এই ডানের ট্রায়াঙ্গেলটা এখানে দেখতে একদম হুবহু সেম। ইভেন শুধু ওই দুইটাই না, বাকি চারটাও দেখো প্রত্যেকেরই আসলে দেখতে সেম। একটা নীল কালারের সাইড, একটা হালকা নীল কালারের সাইড, একটা লাল কালারের সাইড, চারটাই সেম না? তাহলে এই চারটারই এই নীল দুইটা সাইডের মাঝের অ্যাঙ্গেলটা সমান হবে না? মানে জি সব ভাইয়া। ছবিতে কিন্তু হয় না। যেমন মনে করো এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান না, অ্যাঙ্গেলটা যদি সমান হতো তাহলে কিন্তু 90 হয়ে যেত, তাই না? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কিন্তু দেখো যেটা 60 হয়েছে এটা 120 হয়েছে, এটা কিন্তু সবসময় সমান হয় না। স্কোয়ারের ক্ষেত্রে সমান হয়, কারণ স্কোয়ারের ক্ষেত্রে এই চারটা ট্রায়াঙ্গেল একদম হুবহু সেম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান। তার মানে এই পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল সমান না হলে এটা হয় না, ঠিক আছে? সো এইখানে এই দুইটা অ্যাঙ্গেল সমান হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি এটা হচ্ছে। সো আমরা লিখতে পারি। ও আচ্ছা, দেন হচ্ছে মনে করো আমরা হচ্ছে লাল সাইডের অপোজিটে দেখাইলাম যে সবগুলো 90 ডিগ্রি, ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে দেখো নীল সাইডের অপোজিটের অ্যাঙ্গেলটাকে যদি তুমি এক্স ধরো, প্রত্যেকটার এই জায়গার অ্যাঙ্গেলটা এক্স, জি ভাইয়া। তাহলে অন্য অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস এক্স। সরি 90 মাইনাস এক্স। বুঝতে পারছো? সো প্র্যাকটিস করতে দিলে পারবা। লাইক একটা অ্যাঙ্গেল দিয়ে বলে দিলাম, মনে করো হচ্ছে উম, এটা একটা রম্বস যার পুরো একটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? এর একটা সাইডের ভ্যালু হচ্ছে 5। তো খুঁজে বের করতে বললো এটার এরিয়া কত, পারবা? একটু ট্রাই করো, আমি আগে বলি। জি ভাইয়া, এরিয়া আগে পারবো। একটু ট্রাই করো। আচ্ছা, এটা 60 না, এটা 120, সরি, এটা 60 আর কি। কি করতে হবে বলতে পারবা? হ্যাঁ ভাই, প্রথমে ডায়াগোনাল রাখতে হবে, আচ্ছা, আঁকলাম। তারপরে দুইটাই দুইটাই, আঁকলাম। তারপরে হচ্ছে যে 120 ডিগ্রিটা ছিল ওইটাকে এখন হাফ হয়ে যাবে, 90 60 মাইনাস 60 এক্স। হয়ে গেল। হ্যাঁ, আর যেহেতু এটা 90 মাইনাস এক্স, তাহলে এক্স বের হুম করতে, হ্যাঁ, হুম হুম এই হুম অ্যাঙ্গেল দুটো হবে 90 ডিগ্রি, হুম আর 90 ডিগ্রি মাইনাস প্লাস 60 হচ্ছে কত, 120 ডিগ্রি, সরি 150 ডিগ্রি, তাহলে তাহলে ওই এক্স ভুল হবে করতেছো, 30 দেখো ডিগ্রি। দেখো দেখো, 90 মাইনাস এক্স এর ভ্যালু যদি 60 ডিগ্রি হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে এবার করো। 30। এখন তোমার জন্য 30 হবে, এই তো। তাহলে অন্য যে দুইটা অ্যাঙ্গেল এরা হবে 30। 30 ডিগ্রি। আচ্ছা, এরপরে এরপরে কিভাবে করবা? এরিয়ার সূত্র। এরিয়া কয় ভাবে করা যায়? অনেকগুলা চালাকি আছে। এ স্কয়ার না, রম্বসের, তাহলে
সরি স্যার, ভাইয়া হাফ ইন্টু d1 ইন্টু d2। হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা একটা থিওরি আছে, সেটা দিয়ে করতে পারো। এখন দেখো তো তোমার কাছে কি d1 আর d2 এর ভ্যালু জানা আছে? d1 আর d2 না ভ্যালু বের করা যাবে, বের করতে পারলে দেন তুমি d1 আর d2 গুণ করে হ্যাঁ হাফ ভাইয়া, দিয়ে গুণ করলে অ্যান্সার চলে আসবে। হ্যাঁ বের করতে পারো পিথাগোরাস লগ দিয়ে। কিরকম দেখাও তো। প্রথমে আমি একটা ট্রায়াঙ্গেল নিব, হুম তারপরে 13, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার, তাই হুম 30 স্কয়ার প্লাস 60 স্কয়ার ইকুয়াল টু 90 স্কয়ার, এটা এটা তো দেখাইতে অ্যাঙ্গেল, হবে। এটা তো অ্যাঙ্গেল। পিথাগোরাসে তো সাইডের ভ্যালুটা ইউজ হয়, সাইডের ভ্যালুটা ইউজ হয়, বুঝছো না? মাঝের অ্যাঙ্গেলটা তো ইউজ হয় না, মাঝে অ্যাঙ্গেল মনে করো 30 60 90 দেওয়া আছে, এগুলো তো ইউজ হয় না, ইউজ তো হয় সাইডের ভ্যালু। আচ্ছা, আমি একটা চালাকি বলি, সেটা হচ্ছে যে যদি তুমি জাস্ট একটা ডায়াগোনাল আঁকতা তাহলে তুমি নোটিস করতে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, 60 60 60, ঠিক আছে? এটাও একটা 60 60 60। ও ভাইয়া সো বুঝছি, জাস্ট একটা ইকুইলেটারাল ইকুয়ালেটার এরিয়াকে 2 ট্রায়াঙ্গেল, দিয়ে মাল্টিপ্লাই। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সরি আই মিন ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কাজ হয়ে যায় না? হ্যাঁ তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত? um 3/4 3/4 ইন্টু a স্কয়ার। 5 স্কয়ার। হ্যাঁ, তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই অ্যান্সার চলে আসবে, এটা একটা চালাকি, ঠিক আছে? বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা চালাকি হচ্ছে আম, আপনি যদি এই একটা ত্রিভুজের একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারেন, তাহলে সেইটাকে হচ্ছে আপনি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কাজ হয়ে যাবে না? একটা হ্যাঁ ট্রায়াঙ্গেলের এরিয়া। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কেমনে বের করবেন, মানে সেই একটা ট্রায়াঙ্গেল তো হচ্ছে দেখতে এরকম, যার হাইপোটেনিউস 5, একটা 30 ডিগ্রি আছে, একটা 60 ডিগ্রি আছে, একটা 90 ডিগ্রি আছে, দেখেন তো এরকম না? আর কোনো ইনফরমেশন দেওয়া আছে? 30 60 90, ভাইয়া, আর পারবো 5টা হচ্ছে আপনার বের করতে হাইপোটেনিউস পারবো 90 ডিগ্রির অপোজিটে। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার বলো ইকুয়াল বলো। c স্কয়ার, যেহেতু আমাদেরকে c স্কয়ার দেওয়া আছে 5, 5 হচ্ছে 25, তাহলে ওইটা হচ্ছে হ্যাঁ 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 2 ইন্টু 3 না, 2 ডান, 2 স্কয়ার না, 2 স্কয়ার না, 16 17 18 19 20 21 22 24 25 9 আসে। কে যাচ্ছ তাই না? হ্যাঁ যে হ্যাঁ দুইটা লেটার যে হবে তো। হ্যাঁ ইয়া, তো 3 হবে আর 4 হবে, একটা একটা 3 হবে আর একটা কিন্তু 4 হবে। 3 আর 4 যদি না হয়, 3 আর 4 যদি না হয়, 3 আর 4 যদি না হয়, 3 যেমন আর এই যে 4 এই ছবিটা দেখো, এটা যদি 3 আর 4 হইতো, তাহলে চিন্তা করো এইটুকু যদি 4 হয় আর এইটুকু তাহলে 4 হইতো না? 4 আর হ্যাঁ 4 মিলে 8 হইতো না? কিন্তু এটা তো ইকুইলেটারাল, এটা তো 8 হইতো 5, আর ওইটা এটার যোগফল তো 5। ঝামেলাটা বুঝছো? কি মানে হবে? এইটার তো শুধু 3 আর 4ই একটা সলিউশন না, আরো অনেক সলিউশন আছে না? তুমি চাইলে এখানে 3.1 বসায় দেখো, দেখবা যে বি এর ভ্যালু 4 এর থেকে ছোট একটা ভ্যালু 3.9 স্কয়ার, এরকম একটা অ্যান্সার আসতেছে। সো এটার অনেকগুলো সলিউশন আছে না এ আর বি এর। ঝামেলাটা বুঝতে পারছো? হ্যাঁ আবার দেখো কিন্তু আগের এটা ক্লাসে, তো হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, কিন্তু এটা তো অ্যাপ্রোপ্রিয়েট হয়, এটা মানে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, কিন্তু যদি ইন্টিগ্রাল। ভ্যালুটা যদি মানে এ আর বি এর ভ্যালুটা যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়ে থাকে, যেমন আমি তোমাকে দেখাই, তুমি নিজেই বললা না যে ভাইয়া এটা এই সাইডটার ভ্যালু 5, না এই পুরো সাইডটার ভ্যালু কত 5 বললা না? ইকুইলেটারাল না হয়, ইকুইলেটারাল, একটু আগে ইকুইলেটারাল দিয়ে যে আমরা সলভ হ্যাঁ করলাম, এই ডায়াগোনালটার ভ্যালু, ডায়াগোনালটা, এটার ভ্যালু 5 বললা না? তাহলে 5ই হবে। হ্যাঁ, 5 যদি হয় তাহলে 5 এর অর্ধেক এইটুকু কত হবে? 2.5 না? হ্যাঁ এই যে 30 ডিগ্রির অপোজিট সাইডটা আসলে ছিল হচ্ছে 2.5, এই 30 ডিগ্রির অপোজিট সাইডটা ছিল 2.5, এই এর ভ্যালু যদি তুমি 2.5 বসাও, তখন এটার জন্য বি এর একটা ভ্যালু আসবে, সেটা আসবে হচ্ছে তোমার 2.5 এর √3, 2.5 ইন্টু তাহলে √3। তাহলে এই দুইটা তাহলে ভাই, ভ্যালু তোমার খুঁজে বের করতে হবে। আমরা তো কষ্ট করে করলাম, ওইভাবে ইকুয়াল ট্রায়াঙ্গেল ভাবে 5 হ্যাঁ, ওইটা বসতে সোজাভাবেই করবা, ওইভাবে। এক্স্যাক্টলি, আমি সোজাভাবেই তোমাকে শিখাতে যাচ্ছি, বাট এটা শিখাই দিতে যাচ্ছি যে
এই ম্যাথটা শুধু এই ম্যাথটা যদি দিয়ে বলে যে এটা 30 ডিগ্রি এখানে আছে, এখানে 60 ডিগ্রি আছে, এখানে 5 আছে, এর ভ্যালু কত, তখন তো তুমি বলতে পারবে না যে এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু 4, তখন তো অ্যান্সারটা রং হবে। সো এই কোশ্চেনটা শেখানোর জন্য নিয়ে আসছি। এটা আপনাদের একটা ক্লাস আগে পড়াইছিলাম, আপনি কি ছিলেন আপনি? হ্যাঁ, আপনিও ছিলেন। যে 30 ডিগ্রির অপোজিটের সাইডের ভ্যালুটা যা হয়, 90 ডিগ্রির অপোজিটের সাইডের ভ্যালুটা তার ডাবল হয়। মনে পড়ছে? হ্যাঁ ভাইয়া। তো এখন মনে পড়ছে যে এইটার ভ্যালু কিভাবে হচ্ছে 2.5 হয়? জি ভাইয়া। আচ্ছা, আর এটা ছিল 2.5 ইন্টু √3। তো এখন আপনি চাইলে এইটার এরিয়া বের করতে পারেন। 2.5 না লিখে আপনারা 5/2 লিখবেন, তাহলে ম্যাথ করতে সুবিধা হয়। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 1/2 ইন্টু 5/2 ইন্টু 5/2 √3। তাহলে আসে আর এই পুরাটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কাটাকাটি 15√3/2। তাহলে এইটা আসতেছে আমার পুরো রম্বসের এরিয়া। আবার দেখেন আপনি যে ম্যাথটা করছিলেন √3/4 5 স্কয়ার, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হয়েছিল, সেটা যদি করেন তাহলে আসে হচ্ছে 2 কে 4 দিয়ে কাটাকাটি করলে 2, এটা আসে হচ্ছে 5 স্কয়ার। না 5 25√3/2, কিন্তু আমাদের এখানে আসলো কত 15√3। তাহলে কোথাও একটা ভুল হয়েছে, দাঁড়ান দেখে বলতেছি। এটা যদি a হয়, এটা যদি 2a হয়, এটা সূত্র কি শিখাইতেছিলাম? √3a। হ্যাঁ, তাহলে এটাই 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 5, আচ্ছা 5 5 25, এখানেই ভুল লিখছি। 5 5 25, এই যে দেখেন 5 5 25 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। এটাও আসলো 25√3/2, এটাও আসলো 25√3/2, দুইটাই রাইট আসছে। ঠিক আছে, জি ভাইয়া। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন। এটা অনলি মানে 120 ডিগ্রি দিছিলাম বলে এখানে আপনি ভাগ করতে পারছেন, এটা সব সময় করতে পারবেন না, বুঝছেন না? যে 130 দিলেই অন্যরকম ছবি চলে আসবে। এই 120, 60 ডিগ্রি, 30 ডিগ্রি এগুলো খুব ফ্যামিলিয়ার নাম্বার, এগুলো দেখলেই বুঝবেন যে এই 30, 60 বা সমবাহু এই রিলেটেড জিনিসপত্র আছে এখানে। বুঝতে পারছেন? আমারও তো মিউট করছো আচ্ছা, ভাইয়া। হ্যাঁ বলো। কিছু না ওকে, ও বন্ধ করে দে। তাহলে আমরা রম্বসের কম্বিনেশন ইয়াটা শিখলাম। এটা খেয়াল রাখো, এখানে 90 ডিগ্রি হয় আর এই 4টা ট্রায়াঙ্গেল একদম হুবহু সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার যেটা কাজ, তুমি হচ্ছে আগের ক্লাসের ভিডিওটা দেখে ফেলবা। তাহলে সার্কেলের এরিয়া সম্পর্কে তো আইডিয়া আছে, পাই আর স্কয়ার। জি ভাইয়া, এগুলো মনে আছে। পাই আর আচ্ছা স্কয়ার ঠিক এরিয়া আছে, কি জানি আহ θ/360 বলতে চাচ্ছ না মনে হয়, থেটা নাকি বাই 2πr? 360। 2πr 2 পাই আর জানি কিসের ভ্যালু, সারকমফারেন্স। সার্কামফারেন্স। হ্যাঁ, সার্কামফারেন্সের ভ্যালুটাও লিখে দিই, এটা অনেক সময় লাগে। 2 পাই 2πr আর এটা হচ্ছে সার্কামফারেন্স। আর থেটার ভ্যালু হচ্ছে থেটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। পাই আর স্কয়ারের θ/360, ওটা দিলে তুমি এরকম ছোট ছোট অংশের জন্য, যেমন এটা হচ্ছে 90, তাহলে এটা হবে 90/360 ইনটু পাই আর স্কয়ার। তাহলে 90/360 কাটাকাটি করলে নিচে 4 আসে, এই যে নিচে 4 আসছে, আর উপরে পাই আর স্কয়ারের ভ্যালু আসছে 25 পাই। তাহলে এইটুকুর এরিয়া হচ্ছে 25 পাই এর 4/1 ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আবার এই যে এটা দেখো 60 ডিগ্রি, সো আমার এই 60/360 করলে কাটাকাটি করলে আসবে 1/6। আমরা বুঝতেছি এটা 25 পাই এর 1/6 বা 6/1। কিন্তু ছবি দেখি বোঝা যায় 1/6, 6 ভাগ করলে যে কোনো 1 ভাগ হবে ওর ভাগে, তাই না? জি ভাইয়া। খিদা পাইছে না সর্বতর, আমারও তো। ওকে,
সার্কেল আর দরকার নাই, একটু আগের ক্লাসটা দেখো। আজকে আমাদের আর দুটো টপিক বাকি। একটা হচ্ছে কালকে কি আপনারা পড়বেন? কালকে পরীক্ষা। কালকে ক্লাস আছে ভাইয়া? কালকে পরীক্ষা, পড়বেন? চাইলে পড়তে পারেন সকালে। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালেও নিবো। সকালে রিভিশন ক্লাস, সবকিছু আবার মনে করাই দিব আর কি। আচ্ছা, এবার পড়াবো হচ্ছে মড। মাজিন কি বাসায় কাজটা করতে পারছিলা? টাইম পাইছিলা মডের যে কাজটা দিছিলাম? ভাইয়া কোনটা ছিল? ওই যে, আচ্ছা সমস্যা নাই, এখন করো আবার। আহ বলছিলাম যে 2 to the power 1, এটা লাস্ট ডিজিট হচ্ছে 2। 2 to the power 2, এটা লাস্ট ডিজিট হচ্ছে 4। 2 to the power 3, এটা লাস্ট ডিজিট হচ্ছে 8। এরকম 2 to the power 12, এটা লাস্ট ডিজিট কত সেটা খুঁজে বের করতে হবে। তো তখন হ্যাঁ ভাইয়া পারবো, এটা আমি পারি। এটা পারো? এটা কত ঘর পর পর রিপিট হয় জানো? এটা সবসময়। হচ্ছে প্রথমে 4 বা 5টা ডিজিট হচ্ছে আমরা দেখবো, তারপর যদি দেখি যে হ্যাঁ, রিপিট চলে আসছে, তার মানে ভেরি যতগুলা গুড। ঘর হচ্ছে ডিফারেন্ট 5 বা 4, ও তারপর ওইটার মানে যেই সংখ্যাটা আমাকে বের করতে হবে ওইটা দিয়ে ওইটা ডিভাইড দিব, তারপর লাস্ট যে রিমাইন্ডার আসবে ওইটা দিয়ে ওইটা হচ্ছে ওইটার লাস্ট ডিজিট। এই তো, তাহলে দেখো এই যে এটার জন্য আসতেছে 16। সো 6। আমি জাস্ট 6 কে প্রায়োরিটি দিব, তাই না? আবার তো 6 কে আমরা আমি কত? এভাবে বের করতে পারি, যদি ছোট সংখ্যা দেয় যেমন 12, তাহলে আমরা বের করতে পারি যে কি বলে 2 into 6 = 12, তাহলে 5 পাওয়ার এর জন্য হচ্ছে লাস্ট ডিজিট 2 হবে। এভাবে রিপিট করতে 2 থাকবে। হবে, এভাবে রিপিট আবার করতে থাকবে। তাহলে 2486, 2486 এইভাবে ঘুরতেছে, তাই না? জি ভাইয়া। ওকে, দেখো তাহলে বাকি ডিজিটটা কিন্তু তোমার প্রায়োরিটি দেওয়া লাগতেছে না। লাইক হচ্ছে তোমার 32, এটা হচ্ছে 64, এটা 128, এটা হচ্ছে 256। তুমি জানো যে লাস্ট ডিজিটটা অলওয়েজ এরকম সেম আসবে। তাহলে 2 এর জন্য রিপিটেশনটা কিরকম? 2486, তাই তো? জি। 2486 এরকম। 3 এর জন্য দেখো তো কি হয়? 2486। 3 এর জন্য কি হয়? 3 to the power 1 মানে 3। 3 9 স্কোয়ার মানে 3 9 398 3984। না, 8 কেন? 3 নং 27। 39 ও হ্যাঁ। 27, এটা হচ্ছে 81। তবে রিপিট 3 to হবে। the power, এরপরে 3 একে 3, 3 এটা 24। এবার রিপিটেশন শুরু। ঠিক আছে, তাহলে 3971 এভাবে চলতে থাকবে। তাহলে ওই 3 to the power 100 দিলেও আপনারা গুনে গুনে বের করে ফেলতে পারবেন, তাই তো? জি ভাইয়া। 3 এরটা গেল, এবার বলেন তো 4 এরটা কি হবে? 4 এরটা 4 1 যা 4, ইয়া তারপরটা হচ্ছে 6, তারপরটা হচ্ছে আবার 4, তারপরটা হচ্ছে এটা দুইটা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে 4 আর 6। ঠিক আছে। জি। আচ্ছা, 5 এর? 5 এরটা হচ্ছে প্রথমটা 5, তারপরটা 5। হ্যাঁ, এটা একটা। এটার একটাই, অলওয়েজ 5 আসতে থাকবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, 6। হুম, এখানে ঘুরতে 6, এটা হচ্ছে হ্যাঁ এই যে সবগুলো 6 সেম। 6 এরটাও অলওয়েজ 6 আসতে থাকে। 7 এরটা 7 7, হ্যাঁ 7 এরটা হচ্ছে প্রথমটা 7, তারপরটা 9 7, তারপরটা 3, তারপরটা 1 7 9 3 1 7। আর আপনারা পারলে নাম্বারটাও একটু মনে রাখেন, এটা হঠাৎ হঠাৎ লাগে, সব সময় লাগে না। এই যে এগুলো অনেক ফেমাস নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। 8 এর জন্য ক্লাস করতেছি তো।
খিদার কি মনে যাচ্ছে এদিকে ও দুষ্টামি করছে। ক্লাসের কতক্ষণ? 11টায় শেষ করে দিব। আমার নাস্তা করি নাই তো তাই। তাহলে আচ্ছা বেশিক্ষণ লাগবে না, সমস্যা না, 10-15 মিনিট লাগবে, একবারে শেষ করে চলে যাও, অসুবিধা নেই। আচ্ছা। ওকে, এইটারটা দেখো, এইটারটা দেখো। এই যেটা প্রথমটা 8, তারপর 2 8, তারপরটা 6, তারপর 6 8 jar 6 8 jar ভুলে গেলাম। এরপরে 4 8 32 2, ও 2 তারপর 16 6, 6, তারপর আবার রিপিটেশন। 8 to 8 4 2 6 হচ্ছে 8 রিপিটেশন 4 2 6, এরপর রিপিটেশন শুরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে 8 এরটা। ওকে, 9 এরটা। 9 এটা প্রথমটা 9, তারপরটা 1 9 1 9 আর 1। 9 আর 1 মডুলার অ্যারিথমেটিকে এইটুকু বেসিক জানা থাকলেই চলবে, বেশি আমার মনে হয় না দরকার আছে, এটুকুই থাকুক। এখন হচ্ছে এটা হচ্ছে 81, সো 1, তাহলে 9 আর 1 এর মধ্যে 1 আসলেই স্যাটিসফ্যাকশন, রাইট? 1 আসলেই সেই 1 আবার বারবার আসতে থাকবে। জি ভাই। 1 আসলে এখানে একটা সুবিধা পাওয়া যায়। আচ্ছা, তাহলে মডুলার অ্যারিথমেটিক্স আর কি শিখাবো? ভাই একটু দেখতে পাবো এই আগের স্লাইডটা? আগেরটা হ্যাঁ দেখো। হ্যাঁ হয়েছে। ওকে, এবার হচ্ছে আমরা কম্বিনেটরিক্স শুরু করি। কম্বিনেটরিক্স আপনারা পারেন, আমি জাস্ট 2-3টা প্রবলেম দেখাবো। বলেন তো ম্যাথ, এই লেটার কয়টা দিয়ে কতগুলো ওয়ার্ড বানানো যাবে? ভাই 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল অথবা 4p4 অথবা 24, ঠিক আছে? আচ্ছা, যদি আমি বলি যে মিসিসিপি। হ্যাঁ, মিসিসিপি কি পারেন আপনারা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এইটা হইলে এই 8টা লেটার দিয়ে কতগুলো ওয়ার্ড বানানো যাবে? ভাইয়া এটাতে হচ্ছে 1 2 3 4 5 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4। না 4 না, হয় নাই। 4 হয় নাই। ডিভাইডেড বাই 8 8 কিভাবে? ভাই রিপিটেশন আছে। আচ্ছা, যতবার রিপিটেশন ততগুলোর কি করতে হয়? ভাই ততগুলো হচ্ছে ডিভাইড করতে হয় অ্যানসার থেকে। 2 ডিভাইড করতে হয়, লাইক আমি যদি আরেকটা m দিতাম তাহলে অ্যানসার কি হইতো? মাইনাস করতে হয় তো। না না না, বলতেছি, মনে করো আমি, আচ্ছা আরেকটু ছোট দেই, মনে করো জাস্ট, এটা মনে হয় একটু ভুল জানছো, তাহলে দেখাই দিই। এম এম এম, মনে করো 4টা m আছে আর 3টা a আছে, টোটাল 7টা, এটার অ্যানসার কত? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 মাইনাস 3। না 4 - 3 না, মার্জিন তারপর ডিভাইডেড বাই যে আমরা যে করব 4 এম হচ্ছে 4বার আছে আর এ হচ্ছে 3বার আছে, তাহলে এম থেকে হচ্ছে 3 হচ্ছে ইনটু করব। ইনটু না, এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে ইনটু করতে হয়, এটাই ডিফারেন্স। এই জন্য বলছি যে এটা একটু ভুল দেখছো, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। এখানে ফ্যাক্টোরিয়াল করে করতে হয়, এটা আমি প্রুফ দেখাচ্ছি না, বাট জাস্ট বুঝে নাও আর কি। বুঝছো? তাহলে এখন তোমাদের একটা প্র্যাকটিস করতে দিই, মনে করো এম আছে 5টা, এ আছে 4টা, টি আছে 3টা, এইচ আছে 1টা, প্লাস 5 বাট এক্স আছে 2টা, এটার অ্যান্সার কত হবে? ভাইয়া দাঁড়াও 12 ভাইয়া 15 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 5 factorial into 4 factorial into 3 factorial into 1 factorial into 2 factorial. 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করবা, ঠিক আছে? বা 1 ফ্যাক্টোরিয়াল কি বাদ দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়, কারণ এটা লাগবে না, বুঝছো না ব্যাপারটা? হ্যাঁ ভাইয়া। ভাইয়ার কতক্ষণ, আমার খিদা পাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ছেড়ে দিই। আচ্ছা ভাইয়া। আজকে আর বেশিক্ষণ নিব, আরেকটা প্রবলেম দিব কি, আর কি দিব? আর না, একবারে কালকে সকালে
জাস্ট হচ্ছে Okay, sir. অল্প কিছু প্রবলেম আজকে শেষ করে দিই। জাস্ট এই মিসিসিপিটা খেয়াল রেখে, এটা তোমাদের আসবে বলে মনে হয় না। তোমরা, আমি কাউন্টিং এ কিছু প্রবলেম দিয়ে দিব না, এগুলো প্র্যাকটিস করো বাসায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কি বুঝছো ঠিকঠাক ভাবে? লাইক এই টি কিন্তু অন্য জায়গায় মিক্স করা অবস্থায় থাকতে পারে, এখানেও টিটা থাকতে পারে, তাহলেও কিন্তু টি হচ্ছে 3টা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্ত থাকুক। আমি হচ্ছে তোমাদের কালকে ইনশাল্লাহ নিন, কালকেও 10টায়, ঠিক আছে? আচ্ছা। কালকে পরীক্ষা তো, কালকেও বেশি সময় নিব না, এরকম নিব। ওকে, খোদা হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।